আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পালানো ছাড়া শেখ হাসিনার রাজনৈতিক জীবনে বীরত্বের কিছু দেখিনি বলছেন রিজভী। এদিকে গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলছেন মজনু। প্রস্তুত সবকিছু, চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া। আটক রেখে নির্যাতন, ওসির নামে আইনজীবীর মামলা। এবং সর্বশেষ জানাবো, রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পালানো ছাড়া শেখ হাসিনার রাজনৈতিক জীবনে বীরত্বের কিছু দেখিনি বলছেন রিজভী। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন। একদিন তার এক মন্ত্রী বলেছিলেন তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না। আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ৫ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন। তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ড আর প্রতিবাদ করতে ১ বছর পরেই কিংবা ৬ মাস পরে দেশে আসতে পারতেন, কিন্তু তিনি আসেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন। দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন। তিনি দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়েছেন, তার আত্মীয় স্বজন সহ আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে পালিয়েছেন, তার বোনকে নিয়ে, তার আত্মীয় স্বজন সব পালিয়েছে। আর আপনারা যারা নেতাকর্মী এই ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রকামী প্রতিবাদ মানুষের উপর যুবলীগ ছাত্রলীগ পোশাক পরে বা তাদের আশ্রয় ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নিপীড়ন নির্যাতন করেছেন, কত যে রক্তাক্ত করেছেন, তার কোনো শেষ নেই। আর আজকে তার জন্য মায়া কান্না করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বিএনপির নেতা আরো বলেন, তাকে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করুন আপনি আমাদেরকে ফেলে গেলেন কেন, আপনার আত্মীয় স্বজন কেন আমাদেরকে সঙ্গে নিয়ে গেল না। আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন যারা অন্ধকারে বসে আছে তার জন্য মায়া কান্না করছেন, তাদেরকে বলি আপনার নেত্রীর সঙ্গে কথা হয় দেখলাম, এক জেলার সাধারণ সম্পাদক তাদের নেত্রীর সাথে কথা বলছেন, আপনারা কি বলতে পারলেন না আপনি আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন কেন? আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে, কন্যা থাকে বিদেশে, আপনার আরো যে আত্মীয় স্বজন, কোথায় সে নিক্সন, কোথায় সে হেলাল, কোথায় শেখ তন্ময়, কোথায় শেখ সেলিম, তারা তো কেউ বাংলাদেশে নেই। আত্মীয় স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের দুর্বার আন্দোলনের স্রোতে, নেতাকর্মীদের ফেলে গেলেন কেন? তিনি বলেন, পৃথিবীর যারা অসীম সাহসী নেতৃত্ব এবং দেশপ্রেমী হয় তারা নিজেদের দেশ রেখে নিজের নেতাকর্মীদেরকে ফেলে রেখে যায় না। বেগম খালেদা জিয়া কি পেরেছে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কত চেষ্টা করেছে, পারেনি, কিন্তু তখনও আপনাকে চেষ্টা করে তারা সফল হয়েছিল। পরে তিনি শেখ হাসিনা অভিমান করে বলেন, মাইনুদ্দিনকে উনি গেলেন না, কিন্তু আমি কেন যাব? উনি গেলেন না ওনার আদম্য দেশপ্রেম, উনি গেলেন না ওনার এক গভীর ভালোবাসা জনগণের। সে কারণে দীর্ঘ ৬ থেকে ৭ বছর কারাগারের মধ্যে রোগে শোকে কাতর হওয়ার পরেও তার কণ্ঠ, তার সাহস, উদ্যম, দেশের প্রতি ভালোবাসা এক অনবদ্য প্রেরণার অংশ হয়েছিল গণতন্ত্রকামী মানুষের কাছে। রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থায় না পেরেছে ৯০ স্বৈরাচার, না পেরেছে শেখ হাসিনা, না পেরেছে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। কিন্তু আপনি দেশের পরিস্থিতি এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে, জনগণের ক্ষোভের যে প্রবাহ, আমি আগেই বলেছিলাম আপনার রাজ সিংহাসন উল্টে যাবে। ঠিকই উল্টে গেছে, পালিয়ে গেছেন তার বন্ধু প্রতিম দেশে, আত্মীয় স্বজন সহ। এটা তো কাপুরুষের কাজ। আওয়ামী লীগ নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজেদের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েকে পার করে নিয়ে গেলেন, অথচ নেতাকর্মীদেরকে ফেলে গেলেন। তিনি আরো বলেন, আন্দোলনে যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় রিকশা চালক কামাল সহ ৮ জন পৃথিবী থেকে চলে গেছে। তারা গণতন্ত্রের বিজয় পুত্র, এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথি। এদের চলিত রথেই গণতন্ত্রের পতাকা উড়ছে। এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথি, এদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে। গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলছেন মজনু। দেশবাসীকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, গণতন্ত্র উত্তরণে চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। তার মধ্যে ঢাকা মহানগর অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। প্রশাসনকে শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে মজনু বলেন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্মীয় পরিচয়ে কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের
কাছে আমরা হার মানতে পারি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বন্ধু ও পাড়া প্রতিবেশী রক্ষায় বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসেন আহ্বান জানিয়ে নেতা বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি মানুষের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। পুলিশ জনগণের শত্রু নয় মন্তব্য করে মজনু বলেন, একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতা থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনে দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনা পালানোর পর বর্তমানে সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ, ধর্মীয় জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। প্রস্তুত সবকিছু, চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলা কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার। 74তম জন্মদিনে ছিলেন নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে, পরে কারাবন্দী অবস্থায় 75তম জন্মদিনে ছিলেন হাসপাতালে। এবার 80তম জন্মদিনেও হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের এই প্রধানমন্ত্রী, তবে এবার তিনি কারামুক্ত। 2020 সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবার থেকে বারবার আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি। বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। বিএনপি সূত্র বলছে, গত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত 6 আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতে তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া 15 থেকে 20 ঘন্টার লম্বা জার্নি করার মতো শারীরিক অবস্থা নেই, যে কারণে এই মুহূর্তে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। তবে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এখন চিকিৎসকের অনুমতি পেলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাদেরকে দেখতে হচ্ছে 15 থেকে 20 ঘন্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই। তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দেবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশ নেব। আমাদের সব প্রস্তুতি আছে, এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি। বর্তমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেবল জানতে চাইলে এবিএম আব্দুস সাত্তার বলেন, আগের মতোই আছেন, ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তখন ভিসা কোনো বাধা হবে না। ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে। আটক রেখে নির্যাতন, ওসির নামে আইনজীবীর মামলা। প্রতিহিংসার জেরে এক আইনজীবীকে থানায় পুলিশ হেফাজতে রেখে নির্যাতনে মিথ্যা মামলার আসামি করার অভিযোগ এনে নোয়াখালী সুদারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি সহ 7 পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন মিনারুল ইসলাম নামে এক আইনজীবী। জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটির প্রাথমিক তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে আলাহি। মামলার অপর আসামিরা হলেন সাধুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান, উপপরিদর্শক অপু বড়ুয়া ও মোহাম্মদ কামাল হোসেন সহকারী উপপরিদর্শক আবু তালেব ও মুন্সি রুবেল বড়ুয়া এবং কনস্টেবল মোহাম্মদ রাসেল। অভিযোগপত্রে মামলার ভুক্তভোগী ওই আইনজীবী উল্লেখ করে, চলতি বছরের 19 ফেব্রুয়ারি 1 নম্বর আমলি বা আদালতে 7 বছর বয়সী এক শিশুকে আসামি করে সুদারাম মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিনারুল আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এই সময় নাবালিকা শিশুকে আসামি করে আদালত সুদারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনিকে সশরীরে হাজির করে তিরস্কার করেন। আদালতে শিশুর পক্ষে আইনজীবী মিনারুল ইসলাম মিনার মামলা পরিচালনা করায় ওসি মীর জাহিদুল হক রনি তার উপর ক্ষিপ্ত হন এবং বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন। সর্বশেষ গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনারের মামা আব্দুল করিম মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ। তার পরিবারের সদস্যরা দেখা করতে এলে তাদের কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ দাবি করেন। পুলিশ সদস্যরা ঘুষের টাকা দিতে না পারায় তাকে একটি মামলায় আসামি করে আদালতে চালান করা হয়। এছাড়া রিমান্ড আবেদন না করার শর্তে তাদের থেকে 20,000 টাকা আদায় করে উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। এ বিষয়ে সুদারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনির ব্যবহৃত নম্বরে যোগাযোগ করলে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান কল রিসিভ করেন। তিনি জানান, ওসি মীর জাহিদুল হক রনি 3 দিনের ছুটিতে আছেন।
রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী রোববার 18 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রথমে 4 আগস্ট থেকে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়। পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না, উপস্থিত কম। এর মধ্যে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবারে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে নির্দেশনা জারি করলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।